নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো ভিডিওটা শুরু করার প্রথমেই ঝর্ণা লাইফস্টাইল চ্যানেলে আমার নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে হলো মেয়ের স্বাদের পরের দিন। তো স্বাদের পরের দিন একটা অনুষ্ঠান গেলে অনেকটাই কাজ থাকে, তোমরা সবাই জানো। তো আমি কোনো কাজই করতে পারিনি, যেহেতু বাসি স্বাদ মেয়েকে দিতে হবে। তো ওর মামি এসে, আমার ভাইয়ের বউ এসে সম্পূর্ণ রান্নাবান্না করে এতগুলি লোককে নিজের হাতে খাওয়া দাওয়া করালো, আর ভাগ্নিকেও স্বাদ দিয়েছে। তো যাই হোক, আমার আর এক ভাগ্নিও ছিল সাথে, আমার ভাইয়ের বউর সাথে হেল্পের জন্য। আর আমি বাইরের কাজকর্মগুলি সেরে ফেলেছি, একদম পয় পরিষ্কার করা শেষ। তো আমরা মেয়ে খাচ্ছে এখন, তো আমরাও খাওয়া দাওয়া করে এখন বেরোবো, যেহেতু আমার এক ভাইয়ের বউ বাইরে থেকে আসছে। তো এই ভাইয়ের বউ, এই হলো আমার ভাইয়ের বউ। তো এই ভাইয়ের বউ আর সবাই মিলে, আমরা সব ভাই বোন মিলে আমরা ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি বাইরে, মানে আমরা মার্কেটে চলে আসছি। তো এখন যাচ্ছি আমরা কারিগাঁও রিসোর্টে। তো আমার ভাইয়ের বউরা আগে চলে আসছে, কারণ ওদের গাড়িটা আগে চলে আসছে। তো ওরা এসে ফটোটা তুলতেই ব্যস্ত। তো আগে দেখো আমার আর এক ভাইয়ের বউ, যে ভাইয়ের বউ আমাদের এখানেই থাকে। তো আমার ছোট ভাইয়ের বউ, তো ভাইয়ের বউ আর আমাদের মনু আগে যাচ্ছে। তো আমরা চলে আসছি রিসোর্টে। তো ওরা স্নান করবে, প্রচুর গরম পড়েছে, তাই সুইমিং পুলে স্নান করবে, তার জন্য সবার এখানে আসা। তো কে কে করবে জানি না। আর আমার ভাইয়ের বউ দেখো কীর্তি। তো ভাইয়ের বউ দেখো ঝুলনা ঝুলতে গেছিলো, তো ঝুলতে গিয়ে ওটার মধ্যে এমনই বসে পড়েছে যে উঠতেই পারছিল না। তো তাই আমাদের মনু আবার টেনে উঠালো। তো এখানে পার্কটা আমি আগের ভিডিওতেও দিয়েছিলাম, তখন আমি মিটিংয়ে এসেছিলাম। তো এমনিও আমরা ঘুরতে এসেছিলাম, তখন আমি ব্লগ করতাম না। তো যাই হোক, আগেও আমরা প্রথম যখন ওপেনিং হয় তখনও ঘুরে গেছি। আর একদিন আমি মিটিংয়ে এসেছিলাম, তখন তোমাদেরকে দিয়েছিলাম, তো সেভাবে করে দেওয়া হয়নি। তো তার জন্য আজকে আবার পুরো ভিডিওটা দিচ্ছি, তো তোমরা দেখতে পারো। আর চাইলে এখানে তোমরা ঘুরতেও আসতে পারো। আর আমাদের বাবি এখানে এসে মানে খুব খুশি, দেখো ও দৌড়াদৌড়ি করছে, আর কোথায় উঠবে আর কি করবে মানে নিজে বুঝেই পাচ্ছে না। তো যাই হোক, এই গাড়িটাতে উঠলো। ও আর আমার নাতনি এসেছে, যে ভাগ্নির মেয়ের ঘরের নাতনি, তো সে এসেছে। তো তার সাথে খুব খেলাই ব্যস্ত, দেখো ওরা গাড়িটা চড়ছে আর আমাদের ভাগ্নি ঘোরাঘুরি করছে একটু। তো ওরাও প্রথমে আসলো, যেহেতু এখানে ওদের এসে খুবই ভালো লেগেছে। তো দেখো আমাদের ভাবি কতটা খুশি, গাড়িতে বসে মানে খুব খুশিতে বসে আছে, আর খুব মানে ফুর্তি করছে। তো যাই হোক, তো চলো এখন আবার একটু ঘোরাঘুরি করে তো সবাই সুইমিংয়ে যাবে। তো কে স্নান করে দেখি। তো ওদিকটায় ঘুরে আমরা সুইমিংয়ে চলে আসলাম। তো প্রথমেই দেখো আমার ছেলে আর আমার ভাস্তা নেমে পড়েছে, আর আমার ভাই আর ভাগ্নি জামাই, ওরা চারজন নেমে পড়েছে। আর আমি তো স্নান করব না, যেহেতু আমাদের মানে ভাইয়ের বাচ্চাটা আছে, ওকে রাখতে হবে। আর সবাই যদি নামি তো বাচ্চাটাকে কে রাখবে। তো আরেক ভাইয়ের বউ, ছোটো ভাইয়ের বউ, ওরা চলে গেছে রেস্টুরেন্টে, ওরা মানে চাটা খাচ্ছে, ওরা এদিকে আসবে না, স্নান করছে সবাই, তাই মানে আসছে না। তো ফটো তুলে চলে গেছে। তো আমরা এখানে বসে আছি, কারণ বাচ্চাটাকে রাখতে হবে, আর ওরা সবাই স্নান করবে। আর আমাদের এখানে যেহেতু এটা, তো আমরা তো এখানে আসতেই পারবো, আর ওরা তো বারবার আসবে না, তো তাই ওরা একটু আনন্দ ফুর্তি করুক, এটাই আমি চাই। তো যাই হোক, তার জন্য বাচ্চাটাকে নিয়ে আমি আর তোমাদের দাদা আমরা মানে বসে আছি। আর ওরা একটু ভাইয়ের বউ একটু ফটো তুলছে, তুলে ওরা নামবে। তো আমার ভাইয়ের দারুণ মজা লেগেছে এখানে, বলে সুইমিংটা অনেক বড় আর খুব ভালো লাগছিলো। আর আমাদের পুচকি দেখো গাড়িতে চড়েই যাচ্ছে। তো ভাবি
ওদিকে গাড়ি চড়ছে আর আরেক ভাস্তা এদিকে স্নান করছে। তো আমার ছেলে তো এখানে স্নান করার মানে খুব মানে ওর মজা স্নান করতে। তো যাই হোক, এখন ওরা আমার ভাইয়ের বউ আর ভাগ্নি আর আমাদের মনু নেমে পড়েছে। বর্ষা করো, কিচ্ছু হবে না। আরে হবে তো, চেষ্টা তো করো। ডুববি না রে, ডুববি না তো, জানি তো ভয় লাগে। তাও যা চল, নাম লিখে আর পয়সা দিবি, চলে 200 টাকা। ওইটা ছোটটা ঢুকা দে তো, ঢুক। 200 টাকা দিবি যে না স্নান করবি। টিভিটা দিছে না, টিভি দিছে না, টিভি দিছে। হ্যাঁ আর এদিকে দেখতেই পাচ্ছ দূর থেকে দাদু আর নাতনি। দেখো নাতনি ভয় পাচ্ছিল, তো তাই দাদু কাঁধে নিয়ে সুইমিংয়ে ঘুরাচ্ছে। তবুও ও মানে ওর খুব ইচ্ছা, তবুও ভয় পাচ্ছে, তো তার জন্য দেখো ওকে কাঁধে নিয়ে ঘুরছে। করতেছি ওরা স্নান করছে, ওদের স্নান তো শেষ হচ্ছেই না, আর বেলাও ডুবে গেছে। তো এখন বাড়িও যেতে হবে। তো এখন আর তো খাওয়া দাওয়ার সময় না। তো যাই হোক, আমরা এখন একটু টিফিন করব। তো চা কফি অর্ডার দিয়েছে ভাই, তো সেগুলি খাওয়া দাওয়া করবো। আমি এখানে একটু ঘোরাঘুরি করলাম আর ভাইয়ের বউ বসে আছে।
আসো তুমি নামটা জানিয়ে শুধু যা ওটা তো নাই নাকি ওই ওই সে কি বেবি কর্নার কি দিছে অর্ডার, আর হলো বললাম আমরা পকোড়া টকোড়া দিয়ে দিই। বাবু অসুখ এখানে চা আর বেবিকর্নি অর্ডার দেওয়া ছিল, বেশি কিছু খাওয়া দাওয়া হলো না কারণ আমরা খাওয়া দাওয়া করেই এসেছি এখানে। আর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা তো এখন আর বেশি ভারী খাওয়া যায় না। তো যাই হোক, দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম, বাড়ি যাব এখন। বাড়ি গিয়েও আবার রান্না বান্না আছে। শর্টেই তাড়াতাড়ি উঠে আবার তাড়াতাড়ি করে এসে আবার রান্না বান্নাতে লেগে পড়েছি। তো যেহেতু সবাই আছে, খাওয়া দাওয়া করতে হবে, তো এসে ফ্রাইড রাইস আর মাংসই করেছি, আর কোনো কিছু করিনি। তো যাই হোক, দেখো ভাইয়ের বউ মানে সাথে ছিল, ও জোগাড় করে দিয়েছে, আমি রান্না করেছি, দুজনে মিলেই করে নিলাম রাতের রান্নাটা। আর এদিকে ভাইয়ের বউ দেখো মাংস বাড়াবাড়ি করছে, সবাইকে খেতে মানে দিতে হবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্ত। যদি ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো। যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা অন্য কোনো ভিডিওতে।